আবারও সেই পূর্বের মতন ডেল্টা রিভার নিয়ে চলে এসেছি। আসলে এটা একটা আকর্ষণীয় সাইড। এই সাইডের কথা অতুলনীয়। আসলে বলে বোঝানো যাবে না এটা কতটুকু বাইনারির জন্য উপযুক্ত। তো আসলে এগুলো সরচোখে না দেখলে বিশ্বাস হবে না। আসলে ট্রেডিংয়ে কি এইগুলো সম্ভব যে একটা ক্যান্ডেলের ডাটা এবং ভলিউম দেখে ট্রেড নেওয়া? আমরা ট্রেডিং করি কিন্তু কোনো কনফার্মেশন থাকে না। এটার মূল কারণ হচ্ছে আমরা কোনো ডাটাবেস বুঝতে পারি না। কিন্তু ডেল্টা রিভার আপনাকে ডাটা কালেকশন করে দিবে এবং একটা ক্যান্ডেলে কতটুকু ভলিউম এবং কতটুকু টিক ভলিউম এবং কোথায় বায়ার এবং সেলার রিজেক্ট হচ্ছে, কোথায় থেকে মানে সেলার রিজেক্ট হচ্ছে আর কোথায় বায়ার এন্ট্রি নিচ্ছে, সমস্ত কিছু আপনি নিজ চোখেই দেখতে পারবেন ইনস্ট্যান্ট। সেটা হচ্ছে ডেল্টা রিভার। আসলে ডেল্টা রিভার এটা কোনো সফটওয়্যার নয়, এটা একটা ডাটাবেস যেটা প্রত্যেকটা ক্যান্ডেলের ডাটা আপনাকে স্পষ্টভাবে তুলে দেবে। আসলে আমি মার্কেটে সাজিয়ে নিয়েছি অনেকগুলো কারেন্সি, যেটা আমি কটেক্স বা আইকিউ যেটাই বলেন না কোনো বাইনারি অপশনের সাথে আপনি এন্ট্রি নিতে পারবেন। তো মার্কেটটা আজকে অনেক ভালো আছে মোটামুটি। তো দেখা যাক, আমি ইউরো ইউএসডিতে আমি একটা ট্রেড নেওয়ার পরিকল্পনা করতেছি। তো দেখা যাক যদি আমার সেরকম এন্ট্রিটা পছন্দনীয় হয়ে থাকে তাহলে আমি ট্রেড নিব। তো আমাকে যদি ট্রেড নিতে হয় তাহলে প্রথমত আমাকে দেখতে হবে মার্কেটটা কোন দিকে। আমি এখান থেকে অ্যানালাইসিস করে দেখি কোন দিকে মার্কেট। আসলে মার্কেট আছে রেঞ্জিং, হয়তো বা বলতে পারেন একটা মাইনর আপট্রেন্ড। তো আমি মাইনর একটা আপট্রেন্ড ধরে নিলাম, নো প্রবলেম। আমি ট্রেড নিলে আপের জন্য যাব এবং সেলিংয়ের জন্য যদি কনফার্মেশন পাই তাহলে সেলেও যাব। তো দেখা যাক মার্কেট আমাকে এখানে একটা সেলার পজিশন তৈরি করে দিয়েছে, উইক সেলার, এবং এখানে দেখছি উইক বায়ার। তো এখানে মার্কেট রেঞ্জিং করবে এটুকের মধ্যেই। মার্কেটের আমি জোন আট করে ফেলেছি। কি করে আট করে ফেলেছি? সাইডে লিকুইডিটি দেখে এবং মার্কেটের টিক ভলিউম দেখে আমি এই জোনটা আট করে ফেলেছি। মার্কেট থাকলে কিছুটাক্ষণ এটুকের মধ্যেই থাকবে। আসলে সারাক্ষণ কি এটুকের মধ্যেই থাকবে? না, এটুকের মধ্যে থাকলে তো আর আসলে ট্রেডিংয়ের কোনো মার্কেট স্ট্রাকচারই তৈরি হবে না। আমার কথার উপর তো ডিপেন্ড করে এই মার্কেট চলবে না। যতটুকু পরিমাণ আমি দেখতে পাচ্ছি টিক ভলিউমের মধ্য দিয়ে এতটুকুই বলতেছি এটুকের মধ্যে মার্কেট আপাতত থাকবে। তো দেখা যাক মার্কেট কি করে। তো যদি সেরকম পজিশন পাই আমরা এখান থেকে একটা এন্ট্রি পরিকল্পনা করতে পারি। তো দেখা যাক মার্কেট যদি একটু উপরে যায় আমি ডাউনের জন্য নিয়ে নিব। এখন বলতে পারেন ভাইয়া আপের মার্কেট ডাউনে কেন নেবেন? আসলে এটা হচ্ছে ডেল্টা রিভারে কনফার্মেশন। দেখুন আমি এখান থেকে একটা ডাউনের জন্য প্রেডিকশন করে ফেলেছি। দেখা যাক মার্কেট আমাকে কি করায়। তো দেখুন যাই হোক আমি মার্জিন পেয়েছি, আমার মার্জিনের নিচে এসে ক্লোজ দিবে মার্কেট। কেন মার্কেট মার্জিনের নিচে এসে ক্লোজ দিবে, আমার এন্ট্রির নিচে এসে ক্লোজ দিবে সেটা পরে বিস্তারিত আপনাকে জানাচ্ছি। দেখেন আমাদের কনফার্মেশনগুলো যেমন সত্য সঠিক সত্য স্ট্রং, তেমনিভাবে আমাদের ক্যান্ডেলের এন্ট্রিগুলো হবে শক্তিশালী। তো দেখা যাক মার্কেট কি করে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন। তো দেখুন এটা আমার কোনো জাদু প্যাটার্ন নয়, এটা কোনো আমার আঁকানো কোনো কি এটা কোনো আঁকানো আমার ফন্দি নয়। আমি আবার ডাউনের জন্য নিয়ে নিব, কারণ কখনো এখান থেকে মার্কেট উপরে যাবে না, কারণ এখানে আমার একটা সেলার স্ট্রং জোন আছে। আসলে এটা স্ট্রং বলতে আসলে মার্কেট আছে আপট্রেন্ডে, কিন্তু আমি ডাউনে ট্রেড করছি কেবলমাত্র ডেল্টা রিভারের সাহায্যে। এখানে কখনোই আপনি একজন যদি এসএনসি ট্রেডার হন কখনোই আপনি এটাতে প্রাইস অ্যাকশনের ট্রেডার হলে কখনো এখানে আপনি ডাউনের জন্য এন্ট্রি নিতেন না। কিন্তু আমি কেবলমাত্র ডাউনের জন্য এন্ট্রি নিচ্ছি এটাই কারণ যে আমার কাছে শক্ত কনফার্মেশন আছে, সেটা হচ্ছে ডেল্টা রিভার। তো দেখুন ফার্স্ট একটা এন্ট্রি নিয়েছি, সেটা উইন করেছি। আমাকে ফলস একটা ফেক রিয়াকশন দিয়েছে, সেইটার জন্য আমি ডাউনের জন্য একটা এন্ট্রি নিতে পেরেছি, কারণ এখানে যে একটা ফেক রিয়াকশন দিয়েছে এটা আমি ধরে ফেলেছি এবং ওটার উপরে আমি এন্ট্রি নিয়েছি। কখনোই আমাকে লস দিতে পারবে না, কারণ আমার শক্ত কনফার্মেশন আমাকে বলে দিচ্ছে যে মার্কেট উপরে যাবে না। তো দেখা যাক মার্কেট আমাকে রিফান্ড দিয়েছে। আসলে এটা ফেক ক্যান্ডেল তৈরি করেছে, আসলে এটা রিয়াকশন কিছু বলার নেই, কটেক্স এটা করছে। কখনো এটার উপরে যাওয়ার কথা ছিল না,
এই লেভেলের। তো দেখুন পরবর্তী ইরোর হলে অবশ্যই ডাউনে চলে আসবে, এটা কোনো কনফার্মেশন ছাড়াই কিন্তু ডাউনে চলে আসতেছে। তো দেখা যাক মার্কেট কি করে। আমি যদি কনফার্মেশন পাই তাহলে আমি আপে চলে যাব, যদি একটু মার্জিন পাই। ওকে 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 আচ্ছা, সমস্যা নেই, আমাদের এটা লস যায়নি, আমাকে এটা রিফান্ড করে দিয়েছে, এটা আমাকে রিফান্ড করে দিয়েছে, এটা আমার কোনো ক্ষতি আসে নাই। আসলে এটা যাওয়ার কথা ছিল না। আমি চেয়েছিলাম এই লেভেলটার মধ্যে আবদ্ধ থাকবে, এই লাইনে। তো সমস্যা নেই, একটা দুইটা লস হলেও সেটা আমাদের ক্ষতি আনবে না, কিন্তু আমার তো রিফান্ড দিয়েছে, আমার এখানে কোনো প্রশ্নই আসে না ক্ষতিগ্রস্ত হওয়ার। তো পরবর্তী আমরা মার্কেট অ্যানালাইসিস করুন। তো চলুন দেখি মার্কেট কী করতে চায়। আর এখানে রিফান্ড দেওয়ার মূল কারণ হচ্ছে, দেখুন কি হিউজ প্রেশার ভলিউম বায়ারের। তো এগুলো সমস্ত কিছুই আপনারা বোঝেন। আমি আপট্রেন্ডে ডাউনের জন্য কেবলমাত্র ডেল্টা রিভারের শক্ত কনফার্মেশনের মাধ্যমে নিয়েছি। তো পরবর্তী মার্কেটে যাওয়া যাক এবং কনফার্মেশন নেওয়া যাক। আমি এখানে যদি মার্জিন পাই তাহলে আপের জন্য চলে যাব, এটা আমার জন্য অনেক সুন্দরতম একটা আহা। আমি যদি এখান থেকে নিতাম নিঃসন্দেহে উইন করতাম, কিন্তু টাইম ছিল না এবং উপরে মার্কেট চলে গেছে। তো আমরা দেখি, আমাকে কনফার্মেশন দিয়েছিল এখানে বাইয়ের জন্য। তো দেখি আমার ক্যান্ডেলটা আসলে উইন থাকতো কিনা। এটা গ্রিন ক্যান্ডেল হবে, এটা স্বাভাবিক। দেখুন আসলে এগুলো হচ্ছে ডেল্টা রিভারের কনফার্মেশন। তো যখন পাই না, এগুলো নিয়ে আফসোস করার কোনো কারণ নেই। তো চলুন আমরা সুন্দরভাবে মার্কেট অ্যানালাইসিস করি। তো এখানে দেখুন, আচ্ছা আমি এখানে ডাউন ট্রেন্ড হলে আপের জন্য চলে যাব শক্ত কনফার্মেশন নিয়ে। আসলে নিচে যদি এখানে আসে মার্কেট, আমি ডাউনে আপের জন্য চলে যাব, সেটা হচ্ছে ইউএসডি জেপিওয়াই। একটু মার্জিন পাইলে ওকে 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 তো দেখুন মার্কেট এইখানে যদি আসতো কখন আমার লস হতো না, এইখানে কিন্তু আমাকে মার্জিন দিচ্ছে না। আমি আপনাদের দেখানোর জন্য, তবুও মার্কেট উপরে যাবে এটাই আমরা আশা করি। তো দেখা যাক মার্কেট কি করে। তো এই লেভেলটা হচ্ছে স্ট্রং বায়ার লেভেল, এটা হচ্ছে স্ট্রং বায়ার লেভেল। তো এই লেভেলের নিচে কখনো মার্কেট আসার কথা না। তো দেখা যাক মার্কেট কি করে। তো এখনও 13 মিনিট আছে, আমরা স্টিল দাঁড়িয়ে থাকি, কোনো সমস্যা নেই। আমাদের কনফার্মেশন ছিল শক্ত এবং কি আমাদের কনফার্মেশন স্ট্রং। তো দেখা যাক মার্কেট কি করে। ওকে 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 লস করাই দিয়েছে। তো সমস্যা নেই, লস করার কারণ হচ্ছে আপনারা বুঝতে পারছেন ডেল্টা রিভারের কোথায় আমার ঠিক ভলিউম। এখানে যদি এখান থেকে নিতাম তাহলে নিঃসন্দেহে আমি উইন করতাম। তো পরবর্তীতে একটু মার্জিন পেলে আমি আপের জন্য চলে যাব। আমি দুইটা ক্যান্ডেলের ট্রেড নিয়েছি। তো অবশ্যই আমি এমটিজি শর্ট কখনোই করি না, এটা নেওয়ার কারণ হচ্ছে এটা একটা স্ট্রং জোন, এটাতে আমি উইন করব। আসলে ট্রেডিং রুলস আমার কখনোই এমটিজি এবং মার্টিকেল করি না। তো পরবর্তীতে দেখা যাক, আমরা এটা ইনশাল্লাহ উইন করব, কারণ এটা হচ্ছে আমাদের স্ট্রং জোন। তো মার্কেটে ডেল্টা রিভারে কাজ করতে হলে আমাদেরকে উভয় ক্লায়েন্টের বায়ার এবং সেলার জোনকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমি বায়ের জন্য যদি ট্রেড নিই তাহলে সেলের কি জোনকে বায়ের জোনকে আইডেন্টিফাই করতে হবে, এবং যদি সেলের জন্য নিই তাহলে সেলের জোন আইডেন্টিফাই করতে হবে। এটা হচ্ছে আমাদের কি। তো দেখুন মার্কেট আমাকে উইন দিয়ে দিয়েছে, তো যেটা বলার সেটাই। তো আসলে এটা একটু মার্জিন পেলে আমি আপনার দিকে চলে যাব। তো আমাকে হয়তো মার্জিন মার্কেট দিবে না, আসলে আমার টিক ভলিউমগুলো এখানে মার্কেট এখানে যাবে। আমার এটা অনেক সুন্দর কনফার্মেশন ছিল, তো আমি এখান থেকে একটা রিস্ক নিব, আসলে রিস্ক নিয়ে দেখাতে চাচ্ছি একটু মার্জিন দিই। ওকে 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 সুন্দর এন্ট্রি পেয়ে গেছি আপনার জন্য। দেখেন আমি এখান থেকে উইন করার আশাবাদী, কারণ এখানে আছে সেলার, ঠিক আছে। ওহো, সেলার তো হিট করছে সেলার জনকে। ওকে সমস্যা নেই, কিন্তু বায়ারে প্রেশার অনেক। আমি যেতে একটু মার্জিন পেতাম তাহলে আমি উইন করতাম। তো এখানে করলেও আমি ওপেনে করলে উইন করতাম। তো সমস্যা নেই, আপনাদের ভিডিও দেখার খাতিরে আমি এইগুলো করতেছি। আসলে এগুলো এরকমভাবে দেখুন 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 ফার্স্ট টার্গেট, লাস্ট টার্গেট হিট। এটা একটা ছোট্ট জোন, এটা একটা বিগ জোন।
তো যখন একটা ব্রেক করে তখন রিটেস্ট আসে, মার্কেট এখান থেকে রিটেস্ট আসবে, এটাই স্বাভাবিক। আসলে এখানে কিছু বলার নেই। আমি ডাউনে দেখেন চলে আসবো মার্কেট। একটু মার্জিন দিক, আমি ডাউনে চলে আসবো। কারণ এখানে কোনো কি জোন আছে? এখানে কোনো জোন আছে? কিন্তু কোনো জোনই নাই। কিন্তু এই জোনটা ব্রেক করেছে, আমরা কিভাবে দেখলাম? কোনো জোন ব্রেক করলে রিটেস্ট আসে, এটা আপনারা জানেন কি জানেন না? তাহলে আমি ডেল্টা রিভারের মাধ্যমে এই একটা জোন আইডেন্টিফাই করেছিলাম এবং লাস্ট জোন এটা। তাহলে যখন ফার্স্ট জোন ব্রেক করলো, তাহলে কোনো জোন ব্রেক করলে রিটেস্ট আসে, এটাই স্বাভাবিক। দেখেন মার্কেট রিটেস্ট আসতেছে। তো এনিথিং বিষয়গুলো এরকমভাবে স্পষ্ট। তো আমাদের ট্রেডগুলো হচ্ছে মানে আমাদের ট্রেডের কনফার্মেশন হচ্ছে শক্তিশালী এবং আমাদের ট্রেডগুলো হচ্ছে উইনিং অনেক ভালো। তো যারা এই বিষয়গুলো জানতে চান এবং শিখতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের জন্য আমি অনেক দুঃখিত। যারা এই বিষয়গুলো জানতে চান এবং শিখতে চান, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আপনাদের জন্য যোগাযোগের ব্যবস্থা করে রেখেছি। যে নাম্বারটা দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আপনাদের সাথে পার্সোনালি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন এবং সমস্ত ডিটেলস সম্পর্কে আপনারা জানতে পারবেন। আসলে এখানে আপনি চাইলে আমি এখানে নিব না আর কোনো ট্রেড। আমি ওভারঅল ট্রেড উইন করে ফেলেছি। তো আচ্ছা, তো হ্যাঁ, যে বিষয়টা আসলে কোর্স সম্পর্কে যারা কিছু করতে চান, যারা জানতে চান এই বিষয়ে ডেল্টা রিভার সম্পর্কে, তারা আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কি করতে পারেন? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথাবার্তা বলে নিতে পারেন এবং আমার সাথে শিওর হয়ে আমরা একটা ফ্রি ট্রায়াল ক্লাস দিই। যে ক্লাসটা আপনাদের মানে আপনি কোর্স করবেন কি করবেন না, আমার সেই ক্লাসের উপরে ডিপেন্ড করে আপনারা কোর্সের অ্যাডমিশনটা নিতে পারেন। কারণ আমার বিশ্বাস যে একটা ক্লাস আপনার জীবনের যত সমস্যা